ভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেট কর্মসূচির কথা রয়েছে। এরপরেই কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর শাহবাগে কঠোর অবস্থান রয়েছেন এবং এখানে আমরা দেখছি রমনা জোনের ডিসি মাসুদ তিনি নিজে এসেছেন এবং এখানে ডিএমপির আইন শৃঙ্খলা বাহিনীর ডিবি পুলিশ তারা কিন্তু ব্যারিকেড দিয়েছেন রীতিমতো, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এসেছেন প্রায় 3 দিন যাবৎ কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা গতকাল কিন্তু তারা সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করেছে এবং তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েছেন এবং আজকেও তারা কিন্তু দুপুর 12টায় ঘোষণা করেছিল যে শাহবাগ ব্লকেট কর্মসূচি করবেন এবং তারপরে তারা এখন সময় গড়িয়ে ঠিক 1:43 বাজলেও তারা কিন্তু এখনও শাহবাগে আসেনি। তবে তাদের এই শাহবাগ ব্লকেট কর্মসূচির খবর পেয়ে আমরা যেমনটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে এবং তারা এখানে ব্যারিকেড দিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু পুলিশের ব্যারিকেড দিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একপাশে কিন্তু গাড়ি চলছে, যানবাহন চলছে। শাহবাগের পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে এবং তারপরেও শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের যেই আন্দোলন এবং যেই কর্মসূচি রয়েছে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেটির সংবাদ পেয়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান, সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। ঠিক শাহবাগ থানার ঠিক অপোজিটেই দেখছি আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে তারা দাঁড়িয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এমপিওভুক্ত যারা শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু গত 3 দিন যাবৎ শহীদ মিনারে অবস্থান করছে এবং এখন পর্যন্ত তারা শহীদ মিনারে রয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল তারা সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছে এবং আজকে দুপুর 12টায় তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি করার কথা ছিল এবং তারা করবেন বলে জানিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিকাল প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা শাহবাগে আসেননি। তবে তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচির কথা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি শাহবাগ থানার ঠিক সামনেই। দর্শক, এমপিভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নেওয়া হলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয় সেই লক্ষ্যেই কিন্তু তাদের আজকে শাহবাগ ব্লকেট করার কর্মসূচি রয়েছে এবং তারা দীর্ঘ 3 দিন যাবৎ শহীদ মিনারে অবস্থান করছেন এবং রীতিমতো পুলিশের সাথে তাদের কিন্তু গতকাল সচিবালয় যাওয়ার অভিমুখে সংঘর্ষের খবরও কিন্তু আমরা যেমনটি পেয়েছিলাম এবং আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি রেখেছে এবং সেই খবরটি পেয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে আমরা দেখছি এখানে পুলিশ এবং সেই সাথে ডিবির আমরা সদস্য দেখছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ থানার ঠিক সামনে